গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারে প্রথমেই সকালবেলা একটু চাটা খেয়ে আজকে কিন্তু আমার পড়ানোর ব্যাস থেকে সকালবেলা পড়িয়ে এই ঢুকেছি। ঢুকে আধা ঘন্টা হয়েছে ঢুকেছি। ঢুকে ময়দা মাখা ছিল, শুধু পরোটার আলুর দমটা করে গেছিলাম। তো আজকে সকালে সকালই পড়িয়ে এসেছি, কারণ আজকে লোকসভার ইলেকশনের তো ফলাফল ঘোষণা হবে। তাই যত বেরিয়েছি সকাল সকাল কাজটাই করে নিয়েছি, আর বাইরে বেরোনোর কোনো ব্যাপার নেই। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। তো চলুন, আজকে ভোটের খবরাখবর লাস্টে কী হয় সেটা তো আপনারাও জানতে পারবেন, এবং আমিও অবশ্যই আপডেট দেবো। তো আজকে সকালে এসে যেটা করেছি সেটা রোজ যেটা করি, আমার ছেলে যদি ছুটি আছে বলে আজকে পরোটা, কালকে রুটি করেছিলাম আর আলুর দম, এই দিয়ে আজকে জলখাবারটা সেরে নেবো। সবাই রেডি হয়ে গেছে, ছেলে আর বাবা। আজকে ওর বাবাও বেরোয়নি, কারণ আজকে যেহেতু ভোটের ডিউটি বাইরে, আজকে রাজ্যে ছুটি নিয়েছে। আর এই ছুটি তো নিয়েছো? কোথায় চললে? নিচে যাচ্ছি। এই যে যাচ্ছে হচ্ছে আমাদের যে কি বলো, ফ্ল্যাটের যে মেইনটেনেন্সের জন্য যে ইয়েটা হয় সেটা, বিলগুলো কাটতে যাচ্ছি। হ্যাঁ, নিচে আজকে যেহেতু ছুটি আছে, আমাদের ফ্ল্যাটে যে মেনটেন্যান্সটা সমস্তটাই আমার হাজবেন্ড দেখাশোনা করে। সমস্ত বিলপত্র দেওয়া তাই আজকে সমস্ত মাসের, আজকে 4 তারিখ তো, সব ঠিকঠাক করতে হবে, তার জন্যও গেল। চলুন, এসে এবার জলখাবারটা খাওয়া হয়ে যাবে। তারপরে কী রান্না করলাম, কী করলাম আজকে মনে হয় না যে আমি কিছু করব আজকে, না হাজব্যান্ডের ছুটি আছে। ও বলছে চলো যাক, দেখা যাক, আমি নাই কিছু করব, যেমন যেমন হবে সবটাই আপনাদের আপডেট দেবো। আজকেও ভোটের রেজাল্ট বেরোবার দিন অফিস যায়নি, তাই আজকেও কিন্তু রান্না করছে, যেটা হচ্ছে মাছের বড়া। সেটাকে ধনেপাতা দিয়ে, একটু বেসন দিয়ে, আর পেঁয়াজ দিয়ে, নুন দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে সেটাকে ছোট্ট ছোট্ট করে বড়া করবে। তারপর সেটাকে আদা রসুন দিয়ে একদম কারি করবে, কষা কষা। এই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছে, এবার আস্তে আস্তে ভাজবে, যেটা সেটা আপনাদের দেখানো হবে। দেখছেন মাছের ডিমের বড়াগুলো, এক পিঠটা ও কিন্তু ভেজে ফেলেছে, আর এক পিঠটা হ্যাঁ পাল্টে দিতে হবে। আস্তে আস্তে পাল্টা, আস্তে আস্তে, হ্যাঁ ছুরি দিয়ে করো আস্তে আস্তে। এই যে এক পিঠটা পাল্টে ফেলেছে। মাছটা মতন হয়েছে, আমার ছেলে তো খায় না, এটাকেই আমি মানে আদা রসুন বেটে দেবো ওকে, ও কিন্তু কি সুন্দর কারি করে দেবে। একটু এগিয়ে দিতে হলেই হবে জিনিসগুলোকে একটু, কিন্তু আজকে মাছের ডিমের বড়াটা পুরোটাই কিন্তু ও মেখেছে এবং কড়ার মধ্যে দিয়ে একটু একটু করে উল্টাচ্ছে। এবং আমি যেমন অন্যভাবে করি, মানে খুন্তি দিয়ে উল্টায়, ও কিন্তু খুন্তি দিয়ে এতটা পারে না, তাই ছুরি দিয়ে মাছের ডিমের বড়াগুলো উল্টে। এবার ভাজা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, একটা করে করে খুন্তি দিয়ে আস্তে আস্তে তোলো, তাড়াহুড়ো করো না, নাহলে দেবো কাঠের খুন্তিটা দেবো, ছুরির থেকে তোলার জন্য পিছলে যাচ্ছে। তা এটা দিয়ে তুলে দাও, আমি এখন কাঠের খুন্তিটা ওদিকে আছে। হ্যাঁ, এগুলো নন স্টিকের কড়াই, কখনোই ডিসপ্লে জিনিস ইউজ করতে নেই, হাতে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এবার রেখে দাও। দেখতে পাচ্ছেন এইগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর মাছের ডিমটা ভাজা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এখানে পেঁয়াজ কেটে দিয়েছি, পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দাও। বাদামি হয়ে যাবে, তারপরে এটাকে কমিয়ে দেবো। একদম লাল লাল পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তারপরে চলো ভাজো। দেখছেন এই পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটুখানি আদা রসুন কুচিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও ভাজা ভাজা হয়ে গেছে। আর ও যেটা করছে
সেটা এর মধ্যে কি কি দিছো বলো? হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি। ব্যাস, এটাকে তুমি জল দিয়ে গুলে ওর ভেতর দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে যেটা সব কিছুর মধ্যে দিলো, এটাকে জল দিয়ে গুলেছে, এর মধ্যে আর কি দিয়েছো? আর একটু নুন দিয়েছি। হ্যাঁ, দিয়ে এবার কি করবে এটার মধ্যে? এটা ঢেলে দেবো। হ্যাঁ, ঢেলে দিয়ে একটু ওগলে দেবো, নাড়িয়ে দেবো আর কি। দেখছেন মশলাটা কিন্তু টকবক করে ফুটছে, একটু তেলটা মশলাটা ভাজা ভাজা হয়ে যাক, তারপরে ডিমগুলো দিয়ে আর একটু জল দিয়ে বাড়িয়ে নেবো, ব্যাস। আর কিছু করবো না। ভালো করে একটু ফুটুক। এটাকে ভালো করে কিন্তু নাড়াতে হবে, না হলে তলাটা ধরে যাবে। একটা করে ডিম ছেড়ে দিচ্ছে। এইভাবে মাছের ডিমের বড়াকে যদি আদা রসুন দিয়ে কারি করে খান, একদম শুকনো পাতে কিন্তু দারুণ হবে। শুকনো পাতে কিন্তু দারুণ হবে। এক পিঠটা লাগিয়েছে, এক পিঠটা উল্টে দিচ্ছে। দেখছেন মশলাটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। এবার কি করবে? একটু জল দেবো। হ্যাঁ, জলটা দিয়ে দাও। দিয়ে এটা যখন ফুটবে একটা চাপা দেবো, কম আঁচ করে, মানে ঘুমে ঘুমে হবে। ঠিক আছে, ওর ভেতরে গেলে গোড়ার ভেতরে গেলে এটা ঢুকবে। হ্যাঁ, রসটা ঢুকে যাবে, তাই তো? ঠিক আছে, এটা টকবক করে এবার ফুটুক। এইখানে আছে খাবারটা। দেখছেন বন্ধুরা, এবার তো টকবক করে ফুটছে। এইবার করতে হবে কি, ওটাকে ঢাকা দিতে হবে, তাই তো? ঢাকা দিয়ে দাও। একটু নাড়িয়ে দিই। সবগুলো ঢুকে গেছে, বড়াগুলো সব নিজে হয়ে গেছে। এবার এটাকে দিয়ে কি করতে হবে? কমিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে বড়াগুলো ঠিক আছে। এবার দেখা যাক 10 মিনিট বাদে কি হলো। স্টিমে হয়ে যাবে, মানে ভাপে। সমস্ত কিছু হয়ে গেল, বড়াগুলো বেশ নরম হয়ে গেছে, মানে রস ঢুকে গেছে বড়ার ভেতর। আর এটা একটু মাখো মাখো মতো হলো। শুকনো ভাতে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। এটা আপনাদের ওয়ামি টেস্টি হবে। এটা হচ্ছে আলু পটল চিংড়ি দিয়ে তরকারি, আমার হাজবেন্ডের তৈরি। প্রথমে চিংড়িগুলো ভেজে নিয়েছে, পটল আলু একটু ভালো করে ভেজে নিয়েছে। ভাজা ভাজা যেই হয়ে গেছে দেখছেন, মশলাটা দেওয়াই অল্প করে দেওয়া আছে, বেশি না। এরপর মধ্যে জল দিয়ে আলু পটল দিয়ে ভালো করে নেড়া হয়েছে। একটু ফুটে গেলেই কি করেছে, চাপা দিয়ে দেবে, তারপর এটা নামিয়ে নেবে। ওর তৈরি যেভাবে তৈরি করে, কিন্তু ভালো হয়েছে আজকে ও তরকারিটা। আলু পটল চিংড়ির তরকারিটা এত ভালো হয়েছে, তার সঙ্গে মাছের ডিমের বড়াটাও ভালো হয়েছে। এই যে দেখছেন টকবক করে ফুটছে, বেশ ফুটে এসছে, একটু জল জল আছে, তখনই এটা চাপা দিয়ে দিচ্ছে, ব্যাস। এইবার 10 মিনিট চাপা দেওয়া আছে, কারণ আলুটা আর পটলটা ভালো করে ভাজা। এই যে যেটা বানিয়েছিল আগে, কি বলে, মাছের ডিমের বড়াটা, আলু পটল চিংড়ি, আর তার সঙ্গে এইটা বানিয়েছে পটলের তরকারি। হয়েছে দুটোই দারুণ সুন্দর, দুটোই রান্নাই আজকে দারুণ ভালো রান্না করে আপনাদের সঙ্গে দেখার মতো। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে ভাত, আলু পটল চিংড়ি মাছের ডালনা, আর হচ্ছে মাছের ডিমের কারি। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। যে জন্যে আজকে যে কথাটা বলার জন্য এখন আসা, আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে সকাল থেকে পড়ানোর পর আজকে আমার হাজব্যান্ডও ছুটি নিয়েছেন, যেহেতু আজকে লোকসভার ভোটের ফলাফল বেরিয়েছে। যে দলই জিতেছেন আনন্দ করছেন, ঠিক আছে, তবে এমন কিছু সকল সুস্থ মানুষের কাছে এমন অনুরোধ, আনন্দটা যেন অন্য কারোর দুঃখের কারণ না হয়, এইটুকুনি সকলের কাছে আমার অনুরোধ রইল। এরপরে চলে আসি যে আজকে কিন্তু আমার খুব আনন্দের দিন, কারণ আজকে লোকসভার ভোটের রেজাল্ট যাই হোক না কেন, আমার ঘরের ভোটের রেজাল্ট হচ্ছে আমার হাজব্যান্ড আজকে আমাকে ছুটি দিয়েছে। আজকে সকাল থেকে সেই রান্নাবান্না করেছে, সকাল থেকে রান্নাবান্না মানে করেছে। আজকে যেটা হচ্ছে, আমি সব কেটে বেটে সবই দিয়েছি, কিন্তু রান্নাটা আজকে আমার হাজব্যান্ডই করেছে। যেমন আপনাদের দেখালাম, আজকে মাছের ডিমের বড়া মাখা থেকে সেটাকে ভালো করে ভাজা, তারপর সেটাকে পেঁয়াজ দিয়ে আদা রসুন আমি সবই কেটে টেটে দিয়েছি, কিন্তু সেই ঝালটা করা সেই করেছি। এমনকি আলু পটল চিংড়ি দিয়ে তরকারিটা দারুণ সুন্দর হয়েছে, এবং ডিমের কারি, এই মাছের ডিমের কারিটাও দারুণ হয়েছে। তো আজকের ভোটের ফলাফলে আমার ঘরে সোমনাথ গুপ্ত, মানে আমার হাজব্যান্ড, উনি জয়ী হয়েছেন আমাদের বাড়ির পরিবারের কাছ থেকে। কারণ আজকে এত ভালো রান্না হয়েছে যে
না খেলে সেটা অনুভব করা যাবে না। আমরা খেয়েছি তাই বলতে পারছি খুব সুন্দর হয়েছে আজকে। ভাতটা আমি করেছি, কিন্তু এই দুটো রান্না আজকে খুব ভালো হয়েছে। সচরাচর এখন অনেক দিন করতো না, তো মাঝে মাঝে এখন করছে, টুকটাক টুকটাক করছে। আমার ছেলেও করে, এই যে চলে এসছে। এনেছিলাম আজকে পুঁই শাকও এনেছিল, কিন্তু আজকে আর টাইমে কোলায়নি পুঁই শাক করতে। তো যে দুটো রান্না করেছে সত্যি দুটো রান্না ভীষণ ভালো আলু হয়েছে। পটল খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে হয়ে যাবে, ওই হ্যাঁ, জন্যই করি। চিংড়ি নাহলে মাছ পুঁই শাক তো দিয়ে- আরো ঝামেলা হতো। হ্যাঁ, চিংড়ি মাছও এনে রেখেছে একটা, কালকে পুঁই শাক দিয়ে যদি মাছের হয়, মাথা আনবো। তো সেটা হবে। তো খুব ভালো, মানে আজকে আমার পরিবারে তুমি আর ছুটি পেয়েছো? ছুটি তো পেয়েছি, এবং আপনাকে আমি জয়ী ঘোষণা করেছি যে আজকে দারুণ ভালো রান্না হয়েছে। অনেকদিন পরে নিজের রান্না খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে যায় না, সেটা থেকে একটুখানি ভালো হয়ে গেছিল। হ্যাঁ, সেটা থেকে একটুখানি আলাদা স্বাদ পেয়েছি রান্নাটার মধ্যে, এবং ভালো লেগেছে। এবং ডিমটাও ভালো ছিল। এবং আজকে রাতে যেটা আমি প্রত্যেকদিন গরম করি, রুটিটা করেছি, কিন্তু যে খাবার দাবারগুলো আমি গরম করি সেটা থেকেও আজকে ছুটি পেয়েছি, কারণ আজকে রাতের বেলা সমস্ত খাবার দাবারগুলো সেও মানে রান্নাগুলো সব খাবার দাবার গরম করা। আর একজনের কথা কি বলবো, তার তো 14 তারিখ থেকে পরীক্ষা, তার জন্যে তাকে একটু দেখাচ্ছি। এই যে পাশে বসে পড়াশোনা করছে। এটা দেখিয়ে দিয়েছো? বলটা নিয়ে তো বসিস, পড়াশোনা মানেই ওর পাশে একটা বল, দেখুন হাতে বল পড়ছে, কিন্তু দেখুন হাতে একটা বল। কি বলবো, পড়াশোনার সাথে সাথে সবাই পড়ি না, তাহলে আমি দেখবে আর সবাই লিখবে না না, পড়াশোনা করছে, পড়াশোনা করার সঙ্গে একটা বল, খেলতে খেলতে বল ছুটতে ছুটতে খেলা, এটা ওর ছোটবেলা থেকেই আছে, যদি খেলাধুলা করে তো ঠিক আছে চলুক। কিন্তু আজকে আমি ভীষণ হ্যাপি, আজকে অনেক দিন বাদে ছুটি পেয়েছি এবং একজনকে জয়ী ঘোষণা করেছি। মানে আজকে যেমন যিনি জয়ী হয়েছেন আজকে আমাদের লোকসভা থেকে, সেরকম আমার পরিবারে আজকে জয়ী হয়েছে আমার হাজব্যান্ড। রান্না বান্না করে আজকে নিজের পথটাকে ঠিকঠাক করে নিয়েছে। তো চলুন আজকে এইটুকুনি, পরে ডিনারে কি কি হয়েছে সবটাই দেখাবো। আজকে এইটুকুনি এলাম, কারণ ভীষণ আনন্দ লাগলো আজকে আমার পরিবারে। আমি আজকে ছুটি, আজকে আমার খুব আনন্দের দিন। এইটুকুনি, আর কিছু বলবে? কি আর বলবো, আজকে তোমাকে ছুটি দিয়েছি, এটাই আমার আনন্দ, আর কিছু না। হ্যাঁ, আজকে কাল থেকে আবার অফিস শুরু হয়ে যাবে। কাল থেকে আবার যে যার মতন তুমি একটু ঝোল ভাত করবে, ব্যাস, আর বাটা যা কিছু হোক, কালকে থেকে আবার আমার মতন। আমি ছেলের তো পরীক্ষা, উনি হাজবেন্ডে যাবেন অফিস। চলুন আজকে এইটুকুনি, পরে আবার দেখা। আমার মন দুঃখ। কেন? খেলতে যেতে পারছি না, পরীক্ষা। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো প্রত্যেকদিন যেটা দেখাই, তো চলে এলাম, দেখুন কী খেয়ে ডিনার বানিয়েছি। আজকে আমি কিছু বানাইনি, পথ্যে বলেছি আজকে বানিয়েছে আমার হাজব্যান্ড, শুধুমাত্র আজকে আমার ছুটি, তাই জন্য বললাম। তো চলুন আজকে কী কী করেছি। রুটি ও করতে পারবে না, রুটিটা আমি করেছি। ভাত ওবেলারই ছিল, আলু পটলের তরকারিটাও ওবেলার আছে, কিন্তু এই যে কুচো চিকেনটা সেটাও করেছে, আপনাদের দেখাতে পারিনি। সমস্ত কিছু ম্যারিনেট করে রেখেছিলাম, ও শুধু ভালো করে কষে করে দিয়েছে। আর আজকে রাতে আছে অল্প একটু বোঁদে। এই দিয়ে আজকে রাতের ডিনারটা আমরা সেরে নেব। ছেলে পড়ছে, একটু পরেই ওকে ডাকবো, সামনে পরীক্ষা এসে গেছে, কিছু করার নেই। 14 তারিখ থেকে পরীক্ষা, 4th সেমের ইঞ্জিনিয়ারিংয়ের 4th সেমের পরীক্ষা, তো তার জন্য তো পড়াশোনা করতেই হবে, তাই ও করছে। একটু বাদে ডেকে নেবো। তো চলুন, আর ব্লগটাকে বাড়াতে চাই না, এখানেই এন্ড করতে চাইছি। তো আশা করি সারাদিন কী কী করলাম আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। তবে হ্যাঁ, যেটা বলছি, আপনারা প্রত্যেকেই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, এটা প্রতিদিনই বলি। তো যেটা শেষ করে বলছি, তো আপনারা সকলেই ভালো থাকবেন, আমিও ভালো আছি। ভালো থাকাটা আগে প্রয়োজন, সেটা সবসময় বলি। ভালো থাকলেই সব কাজ করতে পারবো, সামনের দিকে এগোতে পারবো, যতই কষ্ট হোক না কেন। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।